রংপুর বিভাগের প্রবেশদ্বার ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধা অংশে ৩২ কিলোমিটার এলাকায় বেড়েছে যানবাহনের চাপ। গত কয়েকদিনে নাশকতার ভয়ে এই সড়ক প্রায় জনশূন্য ছিল। দিনের বেলায় গাড়ির চাপ বেশি থাকলেও রাতের বেলায় কিছুটা কম। আর পুলিশ বলছে জানমাল নিরাপত্তায় কয়েক স্তরে নিরাপত্তার পাশাপাশি বসানো রয়েছে চেকপোস্ট। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। রংপুর বিভাগের প্রবেশের একমাত্র দ্বার এটি। রংপুরের ৮ জেলায় চলাচলে করতে হয় ঢাকামুখী মানুষের। গত কয়েকদিনের নাশকতার ভয় এখনো কাটেনি, তাই অনেকটা জীবনের ভয় নিয়েই কর্মের সন্ধানে ছুটছেন সবাই। আমি ঢাকায় যাব, ছেলের বাসায় যাব, ওখানে তো এখন তো ভাঙচুর শুরু হয়েছে। শুনতেছি নাকি যে বগুড়ায় সমস্যা হতে পারে, এরকম কথা শুনতেছি। কতটুকু হবে না আমি আল্লাহ ভালো পাবে। রাস্তায় তো পুলিশ সেনাবাহিনীর সব আছে, টহল দিচ্ছে ওনারা, এর ভিতরে আর কি হতে পারে। ইনশাল্লাহ কিছু হবে না, সেই সাহস নিয়ে যাচ্ছি। নাশকতা ও কারফিউর কারণে দিনের বেলায় ভয় কম থাকলেও সন্ধ্যার আগেই গন্তব্যের তাড়া থাকে চালকদের। এজন্য ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। কারফিউর মধ্যে আয়ের আশায় ছুটতে হচ্ছে বলে জানান চালকরা। পুলিশ যদি চলাফেরা করে, আমাদের কোনো সমস্যা হয় নাই, ওটা চলাফেরা করতে। রাতের বেলা একটু ভয় না আগে, রাতের বেলায় চলাইলে মনে করেন যে একটু ঝুঁকি হলে পুলিশ আছে। রাতে একটু ভয় লাগে, তারপরও স্বাভাবিক আছে আর কি। অন্যদিকে মহাসড়কের পাশাপাশি বিভিন্ন উপজেলা শহরের আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর বলে জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। আঞ্চলিক হাইওয়েগুলো আমরা একটা বিস্তৃত নেটওয়ার্কিং এর মাধ্যমে এ ধরনের পরিবহনগুলোকে এবং এদের যাত্রীদের নিরাপত্তা বিধান করে আসছি। গাইবান্ধা অংশে কোথাও কোনো উল্লেখ করার মতো কোনো ঘটনা ঘটেনি এবং অত্যন্ত নিরাপদেই এইসব বাহনগুলো চলছে এবং যাত্রী সাধারণ নির্বিঘ্নে চলাফেরা করছে। এদিকে দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এমনটি প্রত্যাশা সবার। ঢাকা রংপুর মহাসড়কে এভাবেই প্রতিদিন যাতায়াত করছেন বিভিন্ন পরিবহনগুলো। দিনের বেলায় এইসব বাসের চলাচল বেশি থাকলেও রাতের বেলা অনেক অংশে কম। তবে পুলিশ বলছে তাদের নিরাপত্তার জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। কায়সার প্লাবন, SA টিভি, গাইবান্ধা।